অনুপস্থিত লাশের গায়েবানা জানাজার নামাজ পড়া ঠিক কিনা, সঠিক কিনা? জানাজার নামাজ আদায়ের জন্য মৃতের লাশ সামনে উপস্থিত থাকা জরুরি, আবশ্যক। অনুপস্থিত লাশের গায়েবানা জানাজার নামাজ সহিহ নয়, সঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার অসংখ্য সাহাবী মদিনার বাইরে শহীদ হয়েছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাদের গায়েবানা জানাজার নামাজ পড়ার প্রমাণ নেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জানাজার নামাজ পড়ার ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন এবং তিনি ঘোষণাও দিয়েছিলেন যে তোমাদের যে কেউ মৃত্যুবরণ করবে তোমরা আমাকে জানাবে, কারণ আমার জানাজার নামাজ তার জন্য রহমত। দেখতে পারেন সহিহ ইবনে হিব্বান হাদিস নং 3083। আর শুধু নাজাশির জানাজার নামাজ পড়াটা ব্যাপকভাবে গায়েবানা জানাজার নামাজ জায়েজ হওয়াকে প্রমাণ করে না। এছাড়া মুসনাদে আহমদ ও সহিহ ইবনে হিব্বানে নাজাশির জানাজা সম্পৃক্ত একটি হাদিস দ্বারাই বোঝা যায় যে নাজাশির লাশ কুদরতিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই উপস্থিত ছিল। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ভাই নাজাশি ইন্তেকাল করেছেন, সুতরাং তোমরা তার জানাজার নামাজ আদায় করো। ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন আর আমরা তার পিছনে সারিবদ্ধ হয়ে দাঁড়ালাম। অতঃপর তিনি তার জানাজার নামাজ পড়ালেন। আমাদের মনে হচ্ছিল যে নাজাশির লাশ তার সামনেই উপস্থিত ছিল, রাখা ছিল। দেখতে পারেন মুসনাদে আহমদ হাদিস নং 20005, সহিহ ইবনে হিব্বান হাদিস নং 3098। এছাড়া অনেক মুহাদ্দিসগণ নাজাশির জানাজা সংক্রান্ত হাদিসের ব্যাখ্যায় বলেছেন এই ঘটনাটি বিশেষ এক প্রয়োজনের কারণে সংঘটিত হয়েছিল। তা হলো নাজাশির মৃত্যু হয়েছিল এমন এক ভূখণ্ডে যেখানে তার জানাজা পড়ার মতো কোনো মুসলিম ব্যক্তি ছিল না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ নিয়মের বাইরে তার জানাজার নামাজ পড়িয়েছিলেন। আল্লামা যাইলাগী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি ও আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি এই মতকে প্রাধান্য দিয়েছেন। দেখতে পারেন নাসবুর রায়া 2 নং খণ্ড 283 নং পৃষ্ঠা, জাদুল মাআদ 1 নং খণ্ড 502 নং পৃষ্ঠা, ফাইজুল বারী 2 নং খণ্ড 470 নং পৃষ্ঠা। উলামায়ে কেরাম এই ঘটনার আরও অন্যান্য ব্যাখ্যা প্রদান করেছেন। যা হোক, এটা ছিল নববী জীবনের স্বাভাবিক রীতি বহির্ভূত মাত্র একটি ঘটনা। এর উপর ভিত্তি করে ব্যাপকভাবে প্রচলিত গায়েবানা জানাজাকে বৈধ বলার সুযোগ নেই, কেননা অনুসৃত সুন্নাহর সাথে এটির কোনো মিল নেই। এছাড়া যে লাশের কোথাও জানাজার নামাজের ব্যবস্থা আছে এবং তার জানাজা পড়া হয়েছে বা তার জানাজা পড়া হচ্ছে, তার গায়েবানা জানাজা পড়ার একটি ঘটনাও হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় না। তাই এটি অবশ্যই পরিত্যাজ্য। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 4090, ফাথুল কাদির 2 নং খণ্ড 80 নং পৃষ্ঠা ও 81 নং পৃষ্ঠা, আল মাবসুত সারাফসির 2 নং খণ্ড 68 নং পৃষ্ঠা, বাদায়উস সানায়ে 2 নং খণ্ড 48 নং পৃষ্ঠা, মাজমাউল আনহার 1 নং খণ্ড 272 নং পৃষ্ঠা, ফাতাওয়া হিন্দিয়া 1 নং খণ্ড 164 নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার 2 নং খণ্ড 209 নং পৃষ্ঠা, আলাউস সুনান 8 নং খণ্ড 283 নং পৃষ্ঠা।